আল্লাহর নবী হিজরতে যাওয়ার আগে মেরাজের রাত্রি আল্লাহ তাআলা তার পয়গম্বরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহর নবী হঠাৎ করে তাকায়া দেখে তার মাথার উপর থেকে উম্মে হানির ঘরের ওই ছাদটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পর সেখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করে আল্লাহর পয়গম্বরের পাশে বসেছে। এইবার মায়ার নবী বলে, ও ভাই জিবরাইল, আপনি তো সাধারণভাবে দরজা থেকে প্রবেশ করতে পারতেন, কেন আজকে আশ্চর্যজনকভাবে এই উপর থেকে প্রবেশ করলেন? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আমার সর্বপ্রথম এই কাজটা যেমন আশ্চর্যজনক মনে হয়েছে, আজকের পুরো এই রাত্রটাই আপনার জন্য আশ্চর্যজনক হবে। এইবার জিবরাইল বলে, পয়গম্বর চলেন, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, তার বাড়িতে যেতে হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজনে মায়ার নবীকে দৌড়ে দৌড়ে হাতিমে কাবার সামনে নিয়ে আসছে। হাতিমে কাবার সামনে আসার পর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আমি হাতিমে কাবায় আসার পর আমাকে শোয়াইয়া হযরতে জিবরাইল কেমন যেন আমার বক্ষটা বিদীর্ণ করে ফেলছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঊর্ধ্বগমন করবেন, সেই ঊর্ধ্বগমন আসমানের আবহাওয়া আর দুনিয়ার আবহাওয়া এক নয়। আল্লাহ তাআলা এর জন্য আশ্চর্যজনক ভাবে তার পয়গম্বরকে সার্জারি করে স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিচ্ছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জিবরাইল যখন হাতিমে কাবায় আমাকে শোয়া দিছে, হাতিমে কাবায় শোয়াইয়া আমাকে কেমন যেন বক্ষটা বিদীর্ণ করে ফেলছে। এরপর আমার হৃৎপিণ্ডটা জিবরাইল স্পেশাল একটা স্বর্ণের পাত্রে রেখেছে, আর একটা স্বর্ণের পাত্রের ভিতরে হিকমত এবং ঈমান ছিল। আল্লাহ তাআলা স্পেশাল হিকমত এবং ঈমান দিয়েছে। জিবরাইল আল্লাহর পয়গম্বরের এইবার বক্ষের ভিতরে ওই স্পেশাল পাওয়ার হিকমত এবং ঈমানটাকে বক্ষের ভিতরে দিয়ে এইবার হৃৎপিণ্ডটা বক্ষের ভিতরে দিয়ে আবার সুন্দর করে বুকটা আটকায়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আমার এই কাজের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমার হয় নাই, কোনো রক্তপাত হয় নাই, বিনা রক্তপাতে আমার এই বক্ষ বিদীর্ণ হয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বক্ষ বিদীর্ণ হওয়ার পর এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জন্য স্পেশাল একটা বাহন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে স্পেশাল একটা বাহন হাজির করেছে। ও নবী আমার, এখানে আর লেট করা যাবে না, আপনি বাহনে উঠেন, আপনার এইবার বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই বাহনে উঠবে, এক কিতাবের ভিতরে পাওয়া যায় এইবার ওই বাহন বোরাকটা, যেটা গাদার থেকে একটু বড় এবং ঘোড়ার থেকে একটু ছোট, এই বাহনটা আল্লাহর নবীকে দেখার সাথে সাথে কেমন যেন বাহনটা লাফালাফি করতেছে। আল্লাহর নবী পিঠে উঠতে পারে না। জিবরাইল ডাক দিয়া বলে, বোরাক, বেয়াদবি করবি না, আজকে তোর পিঠে কে উঠবে জানোনি? ও বোরাক, তোর পিঠে আজকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মায়ার নবী তোর পিঠে আজকে আরোহণ করবে, বেয়াদবি করবি না, খবরদার। বোরাক বলে, জিবরাইল, আমি বেয়াদবি করি না, রাসূলের কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? পয়গম্বর বলে, বোরাক বলো তোমার কি আবদার? এইবার বোরাকের জবান খুলে গেছে। বোরাক বলে, পয়গম্বর, আমার একটা আবদার হলো, আপনি মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ফয়সালা করবে,
আপনি সবার আগে আল্লাহর বানানো জান্নাতে আপনি প্রবেশ করবেন। আমার আবদার হলো আপনি যখন জান্নাতে যাইবেন আমি বোরাককেও আপনার সাথে সর্বপ্রথম জান্নাতে নিয়ে প্রবেশ করবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলে মাস বছর গণনার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টা। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এই মাসগুলো আল্লাহ তাআলার যে লাউহে মাহফুজে একটা কিতাব আছে, ওই লাউহে মাহফুজ যেখানে আল্লাহ তাআলার এই পবিত্র কালাম কোরআন, পবিত্র কালাম 30টা পারা যেখানে লিপিবদ্ধ আছে লাউহে মাহফুজ, ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা 12টা মাস লিপিবদ্ধ করে রেখেছেন। কোন দিন লিখেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিনকে ওই লাউহে মাহফুজে আমার আল্লাহ তাআলা 12টা মাসের নাম লিখে দিয়েছেন। এই 12টা মাস আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এর জন্যই প্রত্যেকটা মুসলমানের জন্য এই 12 মাস আরবি মাস গণনা করা আমাদের উপরে ফরজে কিফায়া। যদি আমাদের উপরে ফরজে কিফায়া না হতো, জানাজার নামাজ যেরকম ফরজে কিফায়া এলাকার ভিতর থেকে বাড়ির ভিতর থেকে একজন আদায় করলে আদায় হয়ে যায়, এই আরবি মাস প্রত্যেকটা মানুষের উপরে গণনা করা ফরজে কিফায়া। আজকে মানুষ আমাদের এলাকার ভিতরে মসজিদের ইমাম সাহেব গণনা করে, আমাদের থেকে আদায় হয়ে যায়। এর জন্য আমাদের ভিতরে এই আরবি মাস গণনা করার গুরুত্ব নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার আল্লাহর নবী বলে এই আরবি মাস যে উম্মত গণনা করবে, প্রত্যেকটা মাস গণনা করতে গেলে আমার আল্লাহ তাআলা এই গণনার প্রত্যেকটা ক্ষেত্রে ওই বান্দার আমলনামায় সওয়াব লিখে দেয়। আমাদের আরবি মাস চলতেছে, আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ যেই 12টা মাস লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন, ওর ভিতরে 4টা মাস আছে আশহুরে হুরুম। ওই 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহ হুরমত দান করেছেন, দামি বানিয়েছেন। ওই 4টা মাসের ভিতরে 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস একসাথে। বাকি যে একটা মাস বাকি, ওই মাসটা হলো বর্তমান চলমান রজব মাস। এই মাসের কেমন দাম? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে উম্মতের দল, এই মাসগুলোতে তোমরা যদি ইবাদত করো আমার আল্লাহ তাআলা খুশি হয়ে এক ইবাদতের ডাবল সওয়াব বান্দাকে দান করে। আল্লাহ তাআলা বলে মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলে গোলাম এই 4টা মাসের ভিতরে তোমার নফসের উপরে তুমি জুলুম করো না। তার মানে এই 4টা মাসে বান্দা গুনার ভিতরে লিপ্ত হয় না। এইবার আমাদের মনে হয় আল্লাহ তাআলা বাকি মাসগুলোতে আমাদের মনে হয় গুনাহ করতে বলছে, 4 মাস আল্লাহ নিষেধ করছে। না না, আল্লাহ তাআলা বুঝাতে চায় গোলাম 4টা মাস আমি আল্লাহ তাআলা এমন দামি বানায়া দিলাম
যদিও সারাটা বছর তোদের জন্য আমি ছাড় দিয়া দিছি, এই সারাটা বছর গুনার ভিতরে লিপ্ত হও, কোনো নিষেধ নাই, কারণ তোমাকে আমি আল্লাহ তাআলা রশি ছেড়ে তোমাকে আমি পরীক্ষার জন্য জমিনে পাঠাইলাম। তবে এই 4টা মাসে বান্দা গুনাহ কইরো না। যেরকম ভাবে সওয়াব করলে ডাবল সওয়াব হয়, গুনাহ করলেও বান্দার আমলনামায় ডাবলের ডাবল গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। রজব মাস এমন একটা দামি মাস, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই মাস আসলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন ইদা দাখালা রজব, যখন রজব মাস চলতো, যখন রজব মাস চলে আসতো, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখনই রজব মাস আসতো আল্লাহর পয়গম্বর একটা দোয়া বেশি বেশি করতেন। আল্লাহর পয়গম্বর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক যখনই রজব মাস আসছে, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমার হায়াতের ভিতরে এই রজব মাস আর শাবান মাসে বরকত দান করেন, হায়াতের রশিটা লম্বা করিয়া, ওয়া বাল্লিগনা রমাদান, ওই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দেন। কারণ ওই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে বান্দা সুন্নতের আমল করলে ফরজের সওয়াব হয়, নফলের আমল করলে সুন্নতের সওয়াব হয়। একটা আমল করলে 70 গুণ আল্লাহ সওয়াব বাড়ায়া দেয়। বান্দা 1 টাকা দান করলে 70 গুণের সওয়াব পায়। তারপরে ওই রাত্রে, এই মাসে এমন একটা রাত্র আমার আল্লাহ তাআলা দান করেছেন, যেই রাত্রটা তো দামি, ওই রাতের জন্য স্পেশাল একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল কদর। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এই রাতে, এই লাইলাতুল কদর রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। অনেকের ভিতরে প্রশ্ন, নাস্তিক, একদিন এক নাস্তিকের প্রশ্ন দেখলাম, আল্লাহ নাকি কোরআন নাজিল করছে কদরের রাতে, তাই আবার শুনি নবীর উপরে নাকি বিভিন্ন সময় এক এক প্রয়োজন অনুপাতে নাজিল হয়েছে। কিভাবে? আল্লাহর একই মুখে 2 কথা। নাউজুবিল্লাহ বলবেন না? এদের ভিতরে দেখবেন প্রশ্ন যার ভিতরে যত বেশি, ও তত বেশি আস্তে আস্তে করে নাস্তিকের পরে হাঁটতেছে। ঠিক না ঠিক? আল্লাহর দ্বীন নিয়ে বেশি প্রশ্ন করতে নাই। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন এই শবে কদরের রাতে। কিভাবে? বলে, শবে কদরের রাতে আল্লাহ কোরআনটাকে একত্রিতভাবে প্রথম আসমানে আল্লাহ নাজিল করেছেন। সেখান থেকে তার প্রিয় হাবিবের কাছে প্রয়োজন অনুপাতে জিবরাইল আলাইহিস সালামকে যতটুকু অনুমতি দিয়েছেন, জিবরাইল ততটুকু তার হাবিবের কাছে নিয়ে আসছে। তবে ওই লাউহে মাহফুজ থেকে এই রাতে আল্লাহ সম্পূর্ণ কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও পয়গম্বর, জানেননি এই লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কদরের ফজিলত জানায়া দিল। ও পয়গম্বর, এই কদরের রাত এমন একটা রাত, যেই রাত্রটা 1000 মাসের থেকেও উত্তম। এর জন্যই তো আল্লাহর পয়গম্বর এই রাত্রটার জন্য হায়াতের দোয়া করতেন। আয় আল্লাহ, হায়াতের রশি লম্বা করিয়া আমাদেরকে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। তার মানে ওই রমজান মাসে যেন কদরের রাত্রটা উপভোগ করতে পারি। এর জন্য পয়গম্বর বেশি বেশি দোয়া করতেন, আর উম্মতদেরকেও দোয়া করার জন্য পয়গম্বর বলছেন। এর জন্য আমরা যখনই সুযোগ পাবো বেশি বেশি দোয়া করব। আল্লাহর হাবিব বলে, আমার যেই বান্দা, যেই উম্মতটা এই রজব মাস সরে যাওয়ার পরেও সে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
এই রজব মাসের জন্য দোয়া করে, কিন্তু রজব মাস চলে গেছে, ওই উম্মত কেমন যেন আগামী বছরের রজবের জন্য দোয়া করতেছে। আল্লাহ যদি উম্মতের দোয়া কবুল করে নেয়, ওই উম্মতকে আগামী বছর রজব পর্যন্ত আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। আর কোন উম্মত যদি এই দোয়া করলো, রমজানের জন্য আকাঙ্ক্ষা করে আল্লাহর কাছে হায়াতের দোয়া করলো, কিন্তু আল্লাহর ফয়সালা ওই রমজান আসার আগেই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বলে ওই বান্দা মনের আকাঙ্ক্ষা নিয়ে 3টা মাসের জন্য দোয়া করতো আল্লাহর কাছে, ওই বান্দাটা যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হতে পারে এই দোয়া করার কারণে আমার রব ওই বান্দার আমল নামায় এই 3 মাসের সওয়াব আল্লাহ লিখে দিবে। এর জন্য বেশি বেশি এই দোয়াটা আমরা করব, যেই দোয়াটা আমার রাসূল সব সময় রজব মাস আসলেই করতেন। এই দোয়া করলে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করবে। আল্লাহ চাহে তো রমজান মাসের ওই কদরের রাত্র কোনো বান্দার জীবনে যদি একবার পায়, আর কদরের রাতে যদি একবার অন্তর থেকে আমার রবকে রব বলে ডাক দেয়, ওর জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এর জন্য এই কদরের আশা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাত বনী ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছে। সেখান থেকে আবার ঊর্ধ্বগমনে 7ম আসমান পেরিয়ে সেই বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লৌহে মাহফুজ আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে তার প্রিয় হাবিবের সাথে মোলাকাত করে আবার ফিরিয়ে দিয়েছেন এক রাতের ভিতরে। মামুর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছে তাকে বলা হয় ইসরা। আপনারা অনেক সময় 2টা পরিভাষা শুনছেন, মেরাজের রাতে ইসরা একটা, আর মেরাজ হলো ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে যেটা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিয়েছে তাকে বলা হয় মেরাজ, মানে সিঁড়ি। স্পেশাল এক সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার বাড়িতে নিয়েছে। তো এই মেরাজ ইসরা হলো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা যে তার রাসূলকে এই রাত্রটা উপহার দিয়েছেন, গিফট করেছেন, কিসের জন্য? কিতাবের ভিতরে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে সব বেঈমান মুনাফিকগুলো আল্লাহর রাসূলের জন্য বড় পাগল করা ছিল। এমনকি বেঈমানরা আল্লাহর রাসূলের কাছে আমানত রাখতেন। আল্লাহর রাসূলের নামের উপাধি দিয়েছিলেন আল আমিন। আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগীরা সব বেঈমানদের কাছে আমানতের মাল না রেখে আল্লাহর রাসূলের কাছে রাখতেন। যখন নাকি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সব থেকে বড় আমানত নবুয়তের আমানত দান করেছেন, আল্লাহর রাসূল দ্বীনের প্রচার শুরু করছেন, এরপরে বেঈমানদের শত্রুতা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো আল্লাহর রাসূল মক্কি জীবনে 13টা বছর এই মক্কায় কাটিয়েছেন। 13টা বছরের ভিতরে প্রথম 10 বছর রাসূল মক্কি জীবনে কোনো বেঈমান মুনাফিক আল্লাহর রাসূলকে সরাসরি কোনো আঘাত করতে পারে না। কারণ আবু তালেব রাসূলের চাচা, নিজের কলিজার টুকরার মতো বুকের ভিতরে আগলিয়ে রেখেছেন 44 বছর, একটু কম বেশি। এবং আরো একটা তার শক্তি ছিল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা এবং আবু তালেবের কারণে বেঈমানরা সরাসরি আক্রমণ করার সুযোগ পায় না। যখন নাকি আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, নবুয়তের 10ম বছর, আম্মাজান খাদিজাতুল কুবরাও চলে গেছেন। এরপরে বেঈমানরা আস্তে আস্তে আল্লাহর রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালু করেছে, সরাসরি আঘাত করতে শুরু করছে। আল্লাহর পয়গম্বর এইবার চিন্তা করলো, মক্কার জমিনের বেঈমানরা আমাকে এত পরিমাণ কষ্ট দিতেছে, আর মক্কায় থাকবো না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার পালক পুত্র যায়েদকে বলে, যায়েদ
আমরা তায়েফের ময়দানে হিজরত করতে চাই, আমরা তায়েফে যেতে চাই। তায়েফে আমার অনেক খেলার সাথীরা আছে, হয়তো আমাকে তারা এত পরিমাণ আঘাত দিবে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার বুক ভরা আশা নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে, আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে রওয়ানা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে। ওই তায়েফের ময়দান, আল্লাহর পয়গম্বর যে বুক ভরা আশা নিয়ে তায়েফের জমিনে গিয়েছে, সেখানে কত পরিচিত মুখ আছে, কত খেলার সাথী আছে, কেউ মনে হয় আমাকে আঘাত দিবে না। কিন্তু তায়েফের মানুষ এত বড় জালেম, এত বড় জালেম। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে ওই মক্কার জমিনের বেঈমানরা যতটা আঘাত না দিয়েছে, তার থেকেও বেশি আঘাত তায়েফের মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়ে এইবার দাওয়াতের কাজ করতেছেন। একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হয়ে গেছে। পয়গম্বর ক্ষুধার্ত, পিপাসার্ত। বেঈমানরা কেউ পয়গম্বরকে একটু খাবার পানির কোনো ব্যবস্থা করে না। যে যেখান থেকে পারে সেখান থেকে পাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই তায়েফের ময়দানে বেঈমানের সরদার সব বেঈমানগুলো ছোট ছোট বাচ্চাদেরকে, যুবকদেরকে বলে, ওই মক্কা থেকে একটা পাগল আসছে, ওই পাগলটাকে তোমরা পাথর মেরে তাড়ায়া দাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে ওই বেঈমানের কথা অনুযায়ী ছোট ছোট যুবক পোলাপাইন, যুবকগুলো আল্লাহর পয়গম্বরের শরীরের উপরে পাথর নিক্ষেপ করল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যেই পরিমাণ কষ্ট ভোগ না করেছে, তায়েফের জমিনে আসার পর আল্লাহর পয়গম্বর তার থেকেও দ্বিগুণ কষ্ট ভোগ করতেছে। ওই বেঈমানদের সরদাররা আল্লাহর পয়গম্বরকে আঘাত তো করতেছে, কিন্তু ছোট ছোট যুবকরাও পাগল বলে বলে পাথর নিক্ষেপ করে। আল্লাহর পয়গম্বর মায়ার নবী আমার, যেই নবীর চেহারার ভিতরে মশা মাছি পরা হারাম, ওই পয়গম্বরের চেহারার ভিতরেও পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মায়ার নবীর শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে একটা বেঈমান বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের পায়ের উপরে আঘাত করলো। মায়ার নবী এইবার আর জমিনে দাঁড়ায়া থাকতে পারে না। মায়ার নবী বলে, যায়েদ আমাকে ধরো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহর পয়গম্বর জমিনে লুটিয়ে পড়লো। এইবার যায়েদ আল্লাহর নবীকে কাঁধে ধরে ধরে একটা আঙুরের বাগানের পাশে বসায়া দিছে। আঙুরের বাগানের পাশে বসানোর পর পয়গম্বর বলে, ও যায়েদ আমার পা থেকে জুতাটা খুলে দাও। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পা মুবারক থেকে যখন জুতা খুলতেছিল, ওই রক্তের কারণে জুতা মুবারক এমন কঠিন ভাবে আটকে গেছে। যায়েদ যখন জুতাটা খুলতেছিল, আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, ও যায়েদ তুমি জুতা খুলতেছো, কিন্তু আমার কেমন যেন মনে হয় তুমি জুতা ধরে টান দেওয়ার আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে। ও যায়েদ আস্তে আস্তে খুলে তুমি আমার জুতা খুলো, আমি সহ্য করতে পারি না। মায়ার নবীর পা মুবারক থেকে যায়েদ যখন আস্তে আস্তে জুতা খুলতেছে, যেই আঙ্গুরের বাগানের পাশে বসা ছিল, ওই আঙ্গুরের বাগানটা ছিল উতবা কাফেরের সরদার উতবার আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানের এক কর্নারে বসে উতবা হিসাব নিকাশ করে। হঠাৎ করে উতবার গোলাম দেখতেছে আমাদের বাগানের কর্নারে কে যেন বসে রাজারি করতেছে, কষ্টে কান্না করতেছে। উতবার গোলাম তার মালিককে বলতেছে, ও মালিক,
তাকায়া দেখেন আমাদের বাগানের পাশে কোন পথিক যেন কান্না করতেছে। উতবা ডাক দিয়া বলে, ওই পথিক সে দূরের কেউ না, সে হলো আমাদের মক্কার অনেক ভালো চরিত্রবান একজন পুরুষ, আমাদের মক্কার আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এই মুহাম্মদ অনেক ভালো, মুহাম্মাদের চরিত্র অনেক ভালো, মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াত একবার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই মুহাম্মদ এত দিনের কাজ করতেছে, নতুন একটা কোরআন, মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে। আমরা এত নিষেধ করলাম, মুহাম্মদ তোমার এই ধর্মের দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে আর কেউ কিছু বলবে না, তোমার সাথে আর কারো কোনো শত্রুতা নাই। কিন্তু মুহাম্মদ আমাদের কারো কোনো কথা শুনে না। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে আসছে, আর তায়েফের বেঈমানরা, তায়েফের লোকেরা তাকে পাথর মেরে আঘাত করেছে। এইবার উতবার মনের ভিতরে সামান্য মায়া আসার কারণে উতবা বলে, ও গোলাম যা যা, মুহাম্মদকে গিয়ে এক পেয়ালা আঙ্গুর দিয়ে আস। উতবার গোলাম আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের জন্য এক পেয়ালা আঙ্গুর নিয়ে কাছে আসছে। কাছে আসার পর এইবার উতবার গোলাম বলে, ও পথিক ভাই, আপনি কোথা থেকে আসছেন? আপনার এই অবস্থা কেন? আপনার জন্য আমার মালিক এই আঙ্গুর পাঠাইছে। এইবার আল্লাহর পয়গম্বর দীর্ঘদিনের ক্ষুধার্ত পিপাসার্ত, আঙ্গুর পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিছে। আঙ্গুর মুখে দেওয়ার সাথে সাথে উতবার গোলাম আশ্চর্য হয়ে তাকিয়ে বলতেছে, ও পথিক ভাই, আজ পর্যন্ত এই বাগানের আঙ্গুর কত পথিককে খাওয়াইলাম, কোন পথিক আজ পর্যন্ত বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দেয় নাই, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিলেন। আপনি সাধারণ কোনো ব্যক্তি না, তবে আপনার পরিচয়টা আমি চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও গোলাম, তুমি আমার পরিচয় জানতে চাও? আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কা নগরী, ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমার দাদা আব্দুল মুত্তালিব। এইবার উতবার গোলাম মনে মনে খুশি হয়ে এক ধ্যানে তাকিয়েছে আল্লাহর রাসূলের চেহারার দিকে, কারণ মায়ার নবীর চেহারা এত সুন্দর। উতবার গোলাম ওই নুরানি চেহারার দিকে তাকায়া আর নজর ফিরাইতে পারে না, কারণ আল্লাহর নবীর চেহারা এত সুন্দর। ওই চেহারার ভিতরে বেঈমানরা পাথর নিক্ষেপ করছে, রক্ত পড়তেছে। উতবার গোলাম এইবার বলতেছে, ও আল্লাহর নবী, নিশ্চিত আপনি তো আল্লাহর নবী, কারণ আমি পূর্বের কিতাবে পেয়েছিলাম এখানে আল্লাহর শেষ নবী এই তায়েফের ময়দানে আসবে, এখানে আঘাত প্রাপ্ত হয়ে এই আমাদের বাগানের পাশে বসবে। এটা পাওয়ার কারণেই আমি এই বাগানের গোলাম হয়ে গেছি। আমি গোলাম এই বাগানে চাকরি করার একমাত্র কারণ আপনার সাথে একটু সাক্ষাৎ হবে, এর জন্য এই দীর্ঘ বছরকে বছর আমি এখানের গোলাম কেটেছি। ও মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে কালিমার মালা পরে মুসলমান বানায়া দেন। উতবার গোলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর কাছে কালিমার মালা পরে মুসলমান হয়ে এইবার মায়ার নবীর সাথে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। উতবা তাকায়া দেখে, কিরে আমার গোলাম মুহাম্মদের সাথে এত মিষ্টি আলাপ কেন? মনে হয় আমার গোলাম ও মুহাম্মদের জাদুতে পড়ে গেছে। এইবার উতবা ডাক দিয়ে বলে, ও গোলাম, তুমি ওই লোকটার সাথে কি চাও? ওই মুহাম্মদ তো একটা চরিত্রহীন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উতবা তার গোলামকে ফিরানোর জন্য আল্লাহর রাসূলকে চরিত্রহীন বলে আখ্যা দিয়েছে। উতবার গোলাম বলতেছে, ও মালিক, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন আপনার এলাকার এই লোকটা নাকি অনেক ভালো,
তার চরিত্র নাকি অনেক সুন্দর, তার কণ্ঠের তেলাওয়াত নাকি অনেক সুন্দর। এখন আবার আপনি বলতেছেন চরিত্রহীন, আপনার কথাই তো সমস্যা। ও ভালো করে শুনে নাও, তুমি মনে করেছো আমি তোমার গোলাম, তোমার কথা মতো চলবো? না না, এতদিন তোমার গোলাম যেই কারণে ছিলাম, আজকে আমার আশা পূর্ণ হয়ে গেছে। আমি এখন আর তোমার গোলাম নাই, এখন আমি আমার রব আল্লাহর গোলাম হয়ে গেছি। উতবার গোলাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমাকে আপনার সাথী করবেন, আপনার সাথে আমি থাকবো। আমি আর এই বাগানে গোলাম থাকতে চাই না। এইবার যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উতবার গোলাম ও আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গী হয়ে গেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দান থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, যাও যাও আমার পয়গম্বরকে জানায় দাও, আমার পয়গম্বর এত কঠিন কষ্ট ভোগ করার কারণে আমি আমার পয়গম্বরকে স্পেশাল একটা উপহার দিব। যে স্পেশাল উপহার দেওয়ার কথা বলেছেন সেই উপহারটা হলো এই মেরাজের রাত। আল্লাহর নবী হিজরতে যাওয়ার আগে মেরাজের রাত্রি আল্লাহ তাআলা তার পয়গম্বরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার উম্মে হানির ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে গভীর রাতে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে, ঘুমানো অবস্থায় হঠাৎ তাকায়া দেখে তার মাথার উপর থেকে ঘরের ছাদ ফাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী হঠাৎ করে তাকায়া দেখে তার মাথার উপর থেকে উম্মে হানির ঘরের ওই ছাদটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পর সেখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করে আল্লাহর পয়গম্বরের পাশে বসেছে। এইবার মায়ার নবী বলে, ও ভাই জিবরাইল, আপনি তো সাধারণভাবে এই দরজা থেকে প্রবেশ করতে পারতেন, কেন আজকে আশ্চর্যজনকভাবে এই উপর থেকে প্রবেশ করলেন? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজকে আমার সর্বপ্রথম এই কাজটা যেমন আশ্চর্যজনক মনে হয়েছে, আজকের পুরো এই রাত্রটাই আপনার জন্য আশ্চর্যজনক হবে। এইবার জিবরাইল বলে, পয়গম্বর চলেন, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন, তার বাড়িতে যেতে হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজনে মায়ার নবীকে দৌড়ে দৌড়ে হাতিমে কাবার সামনে নিয়ে আসছে। হাতিমে কাবার সামনে আসার পর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, আমি হাতিমে কাবায় আসার পর আমাকে শোয়াইয়া হযরতে জিবরাইল কেমন যেন আমার বক্ষটা বিদীর্ণ করে ফেলছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঊর্ধ্বগমন করবেন, সেই ঊর্ধ্বগমন আসমানের আবহাওয়া আর দুনিয়ার আবহাওয়া এক নয়। আল্লাহ তাআলা এর জন্য আশ্চর্যজনকভাবে তার পয়গম্বরকে সার্জারি করে স্পেশাল একটা পাওয়ার দিয়ে দিচ্ছে। দুনিয়াতেও দেখবেন যারা মহাকাশ ভ্রমণ করে, চাঁদে যায়, মহাকাশে যায়, চাঁদে যায়, তাদের জন্য স্পেশাল ভাবে 6 মাস 1 বছরের ট্রেনিং দরকার। ওখানের সাথে তার অ্যাডজাস্ট হতে পারবে কি পারবে না এর জন্য অনেক আগের থেকে ট্রেনিং দেয়, অনেক কিছু ট্রেনিং করে তারপরে সেখানে যেতে হয়। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে নিবে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ছোটকালে একবার সাক্ষ্য সদর করেছিলেন। তখন আল্লাহর রাসূলের কলব থেকে দুনিয়াবি মায়া, মোহাব্বত, দুনিয়াবি যত আবর্জনা
মানুষ হিসাবে তার কলবে থাকার কথা, ওগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। এর জন্যই তো আমার নবী হলো নিষ্পাপ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রাসূলের জীবনে 3 বার সাক্ষ্য সদর করেছেন। তো এই যে হাতিমে কাবায় আসার পর আল্লাহ রাসূলকে আবার সাক্ষ্য সদর করে এই যে বক্ষ বিদীর্ণ করে আল্লাহ রাসূলকে স্পেশাল একটা পাওয়ার ঢুকায়া দিয়েছে। কারণ আল্লাহ রাসূল, আমরা আজ থেকে আরো যদি 15-20 বছর আগে এই মেরাজের ঘটনা শুনলে আমাদের ভিতরে মাঝে মাঝে প্রশ্ন হইতো, আমাদের অনেক মুরব্বীরা, কিভাবে সম্ভব? বুক ফেরে আবার বুকটাকে জোড়া লাগায়া দেয়, এটা তো অসম্ভব জিনিস। কিন্তু এখন যখন দেখতেছে সব পৃথিবীর মানুষগুলো আল্লাহর রাসূলের এই বক্ষ বিদীর্ণ স্পেশাল ভাবে ওপেন হার্ট সার্জারি আমার আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে যখন করে দিয়েছে, এইবার মানুষের ওপেন হার্ট সার্জারি করতেছে, ঠিক না ঠিক? ডাক্তাররা মানুষের ওপেন হার্ট সার্জারি করার পর মানুষ দেখে, হায় হায়, আমরা তো নবীর কথা শুনছি, এখন মানুষই তো মানুষের বুক ফেরে, এরপরে বুকের ভিতরে যন্ত্রপাতি দিয়ে কত কিছু করে আবার বুক আটকায়া দেয়, মানুষ তো জীবিত হাঁটতেছে, আশ্চর্য। তাহলে আমার রাসূলের তাই মনে হয় সত্য। আগে বিশ্বাস হইতো না, আল্লাহ তাআলা এর জন্য মানুষের মেধায় ঢুকায়া দিছে। আমার রাসূলের ঘটনা তোমাদের বিশ্বাস হবে না, চোখের সামনে দেখো, তোমাদের মানুষের ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়ে দিছি। আল্লাহ তাআলা এটা প্রমাণ করে দিয়েছে। এখন অবিশ্বাস করার কোনো কারণই নেই। যেই বেঈমানরা আল্লাহর রাসূলের এই সাক্ষ্য সদরকে অবিশ্বাস করত, তারা এখন বিশ্বাস করতে বাধ্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার জিবরাইল যখন হাতিমে কাবায় আমাকে শোয়া দিছে, হাতিমে কাবায় শোয়াইয়া আমাকে কেমন যেন বক্ষটা বিদীর্ণ করে ফেলছে। এরপর আমার হৃৎপিণ্ডটা জিবরাইল স্পেশাল একটা স্বর্ণের পাত্রে রেখেছে, আর একটা স্বর্ণের পাত্রের ভিতরে হিকমত এবং ঈমান ছিল। আল্লাহ তাআলা স্পেশাল হিকমত এবং ঈমান দিয়েছে। জিবরাইল আল্লাহর পয়গম্বরের এইবার বক্ষের ভিতরে ওই স্পেশাল পাওয়ার হিকমত এবং ঈমান তাকে বক্ষের ভিতরে দিয়ে এইবার হৃৎপিণ্ডটা বক্ষের ভিতরে দিয়ে আবার সুন্দর করে বুকটা আটকায়া দিল। আল্লাহর পয়গম্বর বলে, আমার এই কাজের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমার হয় নাই, কোনো রক্তপাত হয় নাই, বিনা রক্তপাতে আমার এই বক্ষ বিদীর্ণ হয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বক্ষ বিদীর্ণ হওয়ার পর এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর জন্য স্পেশাল একটা বাহন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে স্পেশাল একটা বাহন হাজির করেছে। ও নবী আমার, এখানে আর লেট করা যাবে না, আপনি বাহনে উঠেন, আপনার এইবার বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই বাহনে উঠবে, এক কিতাবের ভিতরে পাওয়া যায় এইবার ওই বাহন বোরাকটা, যেটা গাদার থেকে একটু বড় এবং গোড়ার থেকে একটু ছোট, এই বাহনটা আল্লাহর নবীকে দেখার সাথে সাথে কেমন যেন বাহনটা লাফালাফি করতেছে। আল্লাহর নবী পিঠে উঠতে পারে না। জিবরাইল ডাক দিয়া বলে, বুরাক, বেয়াদবি করবি না, আজকে তোর পিঠে কে উঠবে জানোনি? ও বুরাক, তোর পিঠে আজকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মায়ার নবী তোর পিঠে আজকে আরোহণ করবে, বেয়াদবি করবি না, খবরদার। বুরাক বলে, জিবরাইল, আমি বেয়াদবি করি না, রাসূলের কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? পয়গম্বর বলে, বুরাক বলো তোমার কি আবদার? এইবার বুরাকের জবান খুলে গেছে। বুরাক বলে, পয়গম্বর, আমার একটা আবদার হলো, আপনি মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ফয়সালা করবে, আপনি সবার আগে আল্লাহর বানানো জান্নাতে আপনি প্রবেশ করবেন। আমার আবদার হলো, আপনি যখন জান্নাতে যাইবেন, আমি বুরাককেও আপনার সাথে সর্বপ্রথম জান্নাতে নিয়ে প্রবেশ করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, বুরাক, তোমার আবদার মঞ্জুর।
এইবার বোরাকের পিঠে আল্লাহর পয়গম্বর উঠছে। এই বোরাকের গতি কত কিতাবের ভিতরে আসে। এই বোরাকের গতি হলো মানুষের নজর যত দূরে যায়, এই বোরাক যখন এক লাফ দেয় নজর যত দূরে যায় তত দূর পর্যন্ত তার এক একটা পা ফেলে। এত দ্রুতগামী বোরাক আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে নিয়ে যখন ছুটতেছে, সেই বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ১৫০০ রাস্তা। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত প্রায় ১ মাস লাগতো সফর করতে, কিন্তু এই ১ মাসের রাস্তা মাত্র অল্প কয়েক মিনিটে আল্লাহ তাআলা নিয়ে গেছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বোরাকে চলে যখন জিবরাইলের সাথে এবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওয়ানা, হঠাৎ করে এই মদিনা শহরের উপর থেকে যখন যাইতেছে, জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এই যে শহর দেখা যায়, কত সুন্দর পরিবেশ, এই শহরের ভিতরে আপনার 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এইবার বোরাককে ল্যান্ড করিয়ে সেখানে আল্লাহর পয়গম্বরকে নামাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়েছে। এইবার মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এত সুন্দর একটা এলাকা, এখানে আমাকে নামাজ আদায় করাইলেন, বলেন এই এলাকাটার নাম কি? এইবার জিবরাইল বলে, পয়গম্বর এই এলাকাটার নাম হলো ইয়াসরিব। তবে পয়গম্বর এখানে আপনাকে নামাইয়া প্রাথমিকভাবে আপনাকে একটা পরিচিত করে দিলাম, কারণ আমার আল্লাহ তাআলা কিছুদিন পরেই আপনাকে এই ইয়াসরিবে হিজরত করাবেন। আপনি যখন এই মেরাজের রাত্র শেষ করে বেঈমানদের সামনে ঘোষণা দিবেন, কোনো বেঈমান আপনার কথা মানতে চাবে না। ওই বেঈমানরা আপনাকে আরো বেশি পরিমাণ আঘাত করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আপনাকে তখন হিজরতের আদেশ দিবেন। আপনি এই ইয়াসরিবে যখন হিজরত করবেন, তখন এই ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, ইয়াসরিব হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। ও পয়গম্বর, এই ইয়াসরিবে কিছু দিনের ভিতরে আপনার আসতে হবে, এর জন্যই আপনার সাথে একটু পরিচিত করলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইবার জিবরাইল বলে, পয়গম্বর এখানে আর লেট করা যাবে না, আমাদের সময় অল্প, চলেন আমাদের সফর শুরু হয়ে যাবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এইবার আবার সফরে রওয়ানা। প্রতিমধ্যে মিস্টার ইবলিস বিভিন্ন সূরা ধরে বারবার পয়গম্বরকে ডাকতেছিল। আল্লাহর নবী যদি তো ইবলিসের ইশারায় তার বোরাককে লেট করাইতো, তাহলে ইবলিস আল্লাহর পয়গম্বরকে যেতে দিত না, বাধা দিত, কিন্তু আল্লাহর নবী কোনো ইবলিসের কথা গ্রহণ করেন নাই। জিবরাইল বলে, পয়গম্বর কারো ডাকে কোনো সাড়া দিবেন না, আপনার আমার সফর হলো বাইতুল মুকাদ্দাস, এর মধ্যে কোনো জায়গায় আর থামা যাবে না। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে সালামের আওয়াজ পাইতেন, অদৃশ্য থেকে আল্লাহর পয়গম্বরকে এক একজন সালাম দিতেছে।